কি করতে হয়, সলভ করতে হয়। সলভ করে কি বের করতে হয় এখান থেকে, এক্স এর ভ্যালু, যে এক্স এর কোন ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটা ট্রু, এগুলোকে আমরা বলি নর্মাল ইকুয়েশন। ওকে, এই ইকুয়েশনগুলো আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বীজগাণিতিক সমীকরণ বা অ্যালজেব্রাইক ইকুয়েশন। মানে যে ইকুয়েশনগুলোতে এক্স এর উপর কোনো একটা পাওয়ার থাকে তাদেরকে আমরা বলি অ্যালজেব্রাইক ইকুয়েশন বা বীজগাণিতিক সমীকরণ। বাট কোনো ইকুয়েশন যদি এমন হয় যে এখানে এক্স এর উপর পাওয়ার না, কোনো একটা নাম্বারের উপর এক্স নিজেই হচ্ছে পাওয়ার, ধরো একটা ইকুয়েশন আমি এভাবে দিলাম, 2x মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস 0, এরকম একটা ইকুয়েশন আমি তোমাকে দিলাম। এই ইকুয়েশনগুলোকে বলা হয় ইন্ডাইসিয়াল ইকুয়েশন, ইন্ডাইসিয়াল ইকুয়েশন বা ইন্ডাইসিয়াল ইকুয়েশন। এখন ইন্ডাইস জিনিসটা কি? ইন্ডাইস হচ্ছে ইন্ডেক্সের প্লুরাল, ইন্ডেক্স এর প্লুরাল হচ্ছে ইন্ডাইস। ইন্ডেক্স কি বা এটার বাংলাটা কি? ইন্ডাইসিয়াল ইকুয়েশনের বাংলা হচ্ছে সূচকীয় সমীকরণ, সূচকীয় সমীকরণ। আর কারো যদি ধরো ইন্ডাইসিয়াল ইকুয়েশন বলতে প্রবলেম মনে হয়, তাহলে তুমি এটাকে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনও বলতে পারো, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। যখন কোনো একটা নাম্বারের উপর এক্স পাওয়ার হিসেবে থাকে, লাইক 5-এর উপর যদি এক্সকে পাওয়ার হিসেবে দাও, তখন এই এক্সকে বলা হয় 5-এর একটা ইন্ডেক্স বা বাংলায় বললে সূচক অথবা এক্সপোনেন্ট। ওকে, মানে এক্স নিজেই যখন কোথাও পাওয়ার হিসেবে থাকবে সেগুলোকে, তখন এক্সটাকে বলা হয় একটা ইন্ডেক্স বা সূচক বা এক্সপোনেন্ট। ওকে, সো এই ইন্ডেক্স যখন কোনো এক, মানে ইন্ডেক্স রিলেটেড কোনো একটা ইকুয়েশন যখন থাকবে, মানে সহজভাবে বললে যখন কোনো একটা ইকুয়েশনে এক্স পাওয়ার হিসেবে থাকবে বা এক্সের কোনো একটা টার্ম পাওয়ার হিসেবে থাকবে, তখন আমরা এই টাইপের ইকুয়েশনকে বলবো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বা সূচকীয় সমীকরণ। ওকে, আচ্ছা এবার আসি যে এইটা রিলেটেড থিওরি কী কী আছে। সো থিওরি খুবই সহজ। আমরা জানি যে এ স্কোয়ার মানে হচ্ছে 2 বার এ মাল্টিপ্লাই করা, এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে তাহলে এক্স বার এ মাল্টিপ্লাই করা। বাট এইটা কি আসলেই ট্রু? মানে এ টু দি পাওয়ার এক্স কি আসলেই এ কে এক্স বার মাল্টিপ্লাই করা? অনেকে ভাবতে পারো হ্যাঁ এটা তো ট্রু হওয়ার কথা, বাট আমরা পাওয়ারের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি ভুল বুঝি। পাওয়ার মানে এমন না যে পাওয়ার মানে হচ্ছে মানে ওই কয়বার মাল্টিপ্লাই করা, এটা আসলে ভুল। তুমি চিন্তা করো তাহলে এ টু দি পাওয়ার 5/2 মানে কি? 5/2 বার এ কে মাল্টিপ্লাই করবা, একটা হচ্ছে এ, 5/2 মানে হচ্ছে 2.5, সো দুইটা এ নিলে আর একটা এর হাফ, এরকম কি করতে পারবা? না। সো পাওয়ারের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা ছোটোবেলা থেকে যেটা শিখছি যে এ স্কোয়ার মানে হচ্ছে 2টা এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্সটা এ মাল্টিপ্লাই করা, এই জিনিসটা ট্রু না, এটা ডিফারেন্ট। এটা তখনই ট্রু যখন পাওয়ারটা বা ইন্ডেক্সটা বা সূচকটা একটা ইন্টিজার নাম্বার হয়। ইন্টিজার নাম্বার মানে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যাদের মানে কোনো ফ্র্যাকশন যদি না হয়, ঠিক আছে? এখন তাহলে এই এক্সপোনেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? এখন এটা খুব পরের দিকের একটা টপিক, মানে এটা তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নাই, বাট কেউ যাতে মিসকনসেপশন নিয়ে বড় না হও বা মিসকনসেপশন নিয়ে 9-10 পার না করো, এর জন্য আমি এটা এখন বলতেছি। এক্সপোনেন্টের ডেফিনেশনটা এরকম যে কোনো একটা জিনিসের পাওয়ার, ধরো এ টু দি পাওয়ার এক্স, এটার মিনিংটা অ্যাকচুয়ালি কী, এটা দিয়ে কী বোঝায়? সো এটার মিনিংটা বুঝতে চাইলে আমাদের একটা স্পেশাল নাম্বার চিনতে হবে। একটা স্পেশাল নাম্বার আছে যাকে বলা হয় ই। এই ই ফর হচ্ছে অয়লার্স নাম্বার। ম্যাথমেটিশিয়ান অয়লার এই নাম্বারটা ইন্ট্রোডিউস করছে, অয়লার্স, এটাকে বলা হয় অয়লার্স নাম্বার। এখন এই ই এর ভ্যালু কত? ই একটা কনস্ট্যান্ট, যেমন তোমরা অনেকেই পাই নামে একটা কনস্ট্যান্টকে চিনো। পাই হচ্ছে কত? পাই হচ্ছে তোমার 3.1415, 3.1415 এভাবে ইনফাইনাইট পর্যন্ত যেতেই থাকবে। একটা পায়ের একটা ডেফিনিট ভ্যালু আছে। আমরা জানি যে একটা সার্কেলের ডায়ামিটার, তার সার্কামফিয়ারেন্স আর ডায়ামিটারের যে রেশিও বা পরিধি আর ব্যাসের যে অনুপাত, সেটাই হচ্ছে পাই। এখন ইকে বলা হয় কি? অয়লার্স নাম্বার। সো এটার ভ্যালুটা কত? এটা ভ্যালুটা যদি তোমার জানতে ইচ্ছা করে, তুমি তোমার ক্যালকুলেটারে এটা পাবা
দেখবা যে তোমার ক্যালকুলেটরে এই যে একটা বাটন আছে 10⁻x লেখা, এটার উপরে ই লেখা আছে, দেখছো? তাও আবার অরেঞ্জ কালারের। সো তুমি এখানে আলফা প্রেস করে এই বাটনটা প্রেস করলেই তোমার ক্যালকুলেটরে ই উঠবে। দেন তুমি ইকুয়াল প্রেস করো, তাহলে আসবে কত? 2.718। আচ্ছা, যাদের কাছে এই ক্যালকুলেটরটা নাই, আমি এখানে অন্য একটা ক্যালকুলেটর দিয়ে এটাকে বোঝানোর ট্রাই করি। ধরো এই ক্যালকুলেটরটাতে তুমি এই যে দেখো আলফা প্রেস করে ই লেখো, মানে এই 10x বাটনটা প্রেস করো, ইকুয়াল দাও, তাহলে আসবে কত? 2.71281828 2.7181 কত 2818, ঠিক আছে? সো এরকম একটা কনস্ট্যান্ট নাম্বার, এটারও শেষ নাই, মানে এটা চলতেই থাকে। এই স্পেশাল নাম্বারটাকে বলা হয় অয়লার্স নাম্বার। কথা হচ্ছে এটা কীভাবে আসছে। সো তোমরা যখন আরও বড় ক্লাস উঠবা, লাইক কলেজে উঠবা, তখন দেখবা যে এই অয়লার্স নাম্বার অনেক স্পেশাল একটা নাম্বার, এটার অনেক ধরনের সিগনিফিক্যান্স আছে। আর এটা কিভাবে আসছে সেটা একটু বোঝাই। এই ই নাম্বারটা আসছে হচ্ছে একটা সিরিজ থেকে, মানে একটা ধারা থেকে। সিরিজ বা একটা ধারা, সিরিজ বা ধারার উপর তোমাদের আলাদা চ্যাপ্টার আছে 9 10-এ, সেখানেও এটা দেখব যে ই অ্যাকচুয়ালি হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল বুঝো না এরকম কেউ আসো? এটা তোমাদের 8-এর সিলেবাসে থাকার কথা, তারপর না বুঝলে আমাকে বলতে পারো যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমি চিনি না, বলতে পারো, আমি এটা বুঝাই দিব। আদিশা কি ফ্যাক্টোরিয়াল বুঝো? যে কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে আর একটা নতুন জিনিস আসতেছে, সেটা হচ্ছে কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কি। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, কোন একটা নাম্বারকে ফ্যাক্টোরিয়াল করা মানে কি। সো ধরো একটা নাম্বার হচ্ছে 5, সো তার ফ্যাক্টোরিয়ালকে লেখা হয় 5-এর পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল হচ্ছে এরকম যে তুমি এই নাম্বারটা থেকে স্টার্ট করে 1 পর্যন্ত যত নাম্বার আছে সবাইকে মাল্টিপ্লাই করবে, কত আসবে তাহলে? 120, ঠিক আছে? সো 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। সো ফ্যাক্টোরিয়াল খুবই সহজ একটা আইডিয়া। ধরো তুমি 4 ফ্যাক্টোরিয়াল বের করবা, মানে হচ্ছে 1 থেকে স্টার্ট করে বা 4 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত, অথবা 1 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত যত ইন্টিজার নাম্বার আছে সবাইকে মাল্টিপ্লাই করবা। সো 1 × 2 × 3 × 4, দ্যাট ইজ 24। সিমিলারলি 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন। ফ্যাক্টোরিয়াল নেগেটিভের জন্য ডিফাইন্ড না, কোনো নেগেটিভ নাম্বারের ওইটা আছে, বাট নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার ওইটাতে একটা নিয়ম আছে এরকম, যে কোনো একটা নেগেটিভ ইভেন নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর কোনো একটা নেগেটিভ অড নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে পজিটিভ ইনফিনিটি। বাট এইটা তোমাদের ক্লাসে ডিসকাস করার মতো জিনিস না, ঠিক আছে? সো এটা শুধুমাত্র আমরা মনে রাখবো যে এটা শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের জন্য বা ইন্টিজার তোমার নন নেগেটিভ ইন্টিজার নাম্বারের জন্য পসিবল, ঠিক আছে? মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 ফ্যাক্টোরিয়াল তাহলে কত? আমি তাহলে 0 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত কীভাবে যাব? সো এটা তো যাওয়ার ওয়ে নেই। সো 0 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ডিফাইন করা, যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, মানে এটা ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশনটাই এমন যে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, মানে এটা হচ্ছে আমার বানান 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়ালও হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, মানে 2 থেকে 1 পর্যন্ত প্রোডাক্ট, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720, এভাবে কন্টিনিউ হয়। তুমি ক্যালকুলেটরে এটা বের করতে পারো। তোমার ক্যালকুলেটরে দেখো ফ্যাক্টোরিয়ালের একটা বাটন আছে 5, এই যে দেখো এক্স ফ্যাক্টোরিয়াল লেখা, এক্স ইনভার্সের উপর শিফট প্রেস করে এটা চাপ দাও, তাহলে এটা চলে আসবে, বুঝছো? তো এটাকে বলা হয় একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের অনেক তোমার অ্যাপ্লিকেশন আছে, আমরা আস্তে আস্তে দেখব। সবার কি এটা ক্লিয়ার এখন যে ফ্যাক্টোরিয়াল কি? নুজহাত বুঝতে পারছো এটা? আচ্ছা, সো
ওকে, সো ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার হচ্ছে জাস্ট 1 পর্যন্ত সবার প্রোডাক্ট। এখন ফ্যাক্টোরিয়াল যদি আমরা বুঝে থাকি তাহলে এখন এটা আমরা বুঝতে পারবো যে ই হচ্ছে বেসিক্যালি এরকম একটা সিরিজের সামেশন, মানে ইনফিনিটি পর্যন্ত আমি সব কিছুর এরকম সামেশন নিতে থাকবো। দেখো আমরা ই এর ভ্যালুটা এইভাবে পেতে পারি, ক্যালকুলেটার এইভাবে দেখো 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। আমরা প্রথম 4টা অ্যাড করি তাহলে দেখি কত আসে, বা প্রথম 6টা অ্যাড করি। 1/5 ফ্যাক্টোরিয়াল, দেখো ভ্যালুটা আসছে 2.71। আমরা ই এর ভ্যালুর কাছাকাছি যাচ্ছি, রাইট? তুমি যত বেশি অ্যাড করবা তত এটা ই এর ভ্যালুর কাছে যাবে। তুমি আরেকটা ভ্যালু অ্যাড করো, এটা আস্তে আস্তে তত ই এর ভ্যালুর কাছাকাছি যেতে থাকবে। দেখো এখন 3টা ডিজিট ম্যাচ করছে। তো এইভাবে তুমি যদি সারা জীবন অ্যাড করতে থাকো তাহলে তুমি পুরা ই এর ভ্যালুটাই পেয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, সো ই মানে হচ্ছে এরকম একটা সিরিজ, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এরকম ফরএভার। সো সায়েন্টিস্ট, তোমার ম্যাথমেটিশিয়ান অয়েলার এটাও দেখাইছে যে e⁴x হচ্ছে, মানে আমি যদি এটার পাওয়ার নিই, পাওয়ার মানে এই না যে এটাকে এক্স বার মাল্টিপ্লাই করবো, এটার পাওয়ার নেওয়া মানে হচ্ছে 1 প্লাস এখানে 1-এর জায়গায় থাকবে এক্স, দেন এখানে 1-এর জায়গায় থাকবে এক্স স্কোয়ার, দেন এরপর 3-এর জায়গায় থাকবে এক্স কিউব, সরি এই 1-এর জায়গায় থাকবে এক্স কিউব, দেন x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল, এরকম সারা জীবন। সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো ই স্কোয়ার কত, আমরা ক্যালকুলেটরে বের করি। ই স্কোয়ার এটার ভ্যালু কত? ই স্কোয়ার 7.38905, এটা একটু মনে রাখো, 7.389 সামথিং। আর আমরা দেখলাম যে কোনো কিছুর পাওয়ার এক্স মানে e⁴x, এটা মানে হচ্ছে এই সব জায়গায় এক্স বসানো। সো আমরা চাচ্ছি e⁴2 বের করতে, তাহলে এখানে কত লিখবো? 1 + 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2² ফ্যাক্টোরিয়াল প্লাস 2³ ফ্যাক্টোরিয়াল প্লাস 2⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2⁵/5 ফ্যাক্টোরিয়াল, এরকম ফরএভার, সারা জীবন। সো এখন এইটাকে আমরা কয়েকটা অ্যাড করে দেখি কীরকম আসে। 1 + 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2² ফ্যাক্টোরিয়াল প্লাস 2³ ফ্যাক্টোরিয়াল প্লাস 2⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2⁵। আমরা এই কয়টা টার্ম অ্যাড করে দেখি যে কত আসে, 7-এর কাছাকাছি কিছু আসে কিনা। দেখো 7.2826 আসছে, অলমোস্ট কাছাকাছি। আরেকটা টার্ম অ্যাড করি তাহলে কি আসে দেখি, প্লাস 2⁶ ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। দেখো এখন 7.3 আরও ম্যাচ করতেছে। সো যত এভাবে সামেশন করতে থাকবা তুমি একসময় একদম এক্স্যাক্টলি ই স্কোয়ারের ভ্যালুটাই পাবা। সো এটাই হচ্ছে কোনো একটা নাম্বারের পাওয়ার নেওয়ার এক্সপ্লেনেশন। এখন কথা হচ্ছে আমি তো এটা ই এর জন্য বললাম, অন্য নাম্বারের জন্য লাইক a⁴x তাহলে কি হবে? সো সেটার জন্য একটা ফর্মুলা আছে, আমি এই চ্যাপ্টার যখন আমরা পুরোটা পড়া শেষ করব তখন তুমি এটা বুঝতে পারবা, ঠিক আছে? এখন এটা বুঝতে একটু টাফ হবে যে a⁴x মানে হচ্ছে তোমার 1 + x ln a। কোশ্চেন করতে পারো হোয়াট ইজ লন, আমরা এটা পরে বলবো। x ln a প্লাস x স্কোয়ার ln a হোল স্কোয়ার, x ln a হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন x ln a তোমার কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে সারা জীবন চলবে, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিই, লাইক তুমি 5⁵5/2 বের করতে চাও। এখন 5⁵5/2 মানে কি তুমি এটাকে 5বার মানে 2.5 গুণ করবা? 2.5 গুণ করে কিভাবে? আমার তো এরকম কিছু জানা নেই, রাইট? আমরা একটা জিনিসকে 2.5 গুণ করতে পারবো না। সো আসলে এই ডেফিনেশনটাই ভুল, যে কোনো কিছুর পাওয়ার মানে ওই কয়বার মাল্টিপ্লিকেশন। এটা তোমাকে যে বলে সে হচ্ছে মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে?
সো তোমার বুঝতে হবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, আর কোনো কিছুর পাওয়ার রেজ করা মানে হচ্ছে এই জিনিসটা, মানে এরকম সবসময় চলবে। সো তোমার এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি 1 প্লাস এক্স লন এ, এখানে এক্স হচ্ছে 5/2। তোমার ক্যালকুলেটর লন নামে একটা ফাংশন আছে, লন কি এটা আমরা পরে শিখবো, ঠিক আছে। এ হচ্ছে 5, লন 5 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2, এখন এটা হোল স্কোয়ার হবে, সো আগে স্কোয়ার দিই। সো এবার হচ্ছে 5/2 লন 5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। দেন 5 লন 2, সরি 5/2 লন 5 হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখি কত আসে এটা, 23.97। আরও অনেক টার্ম অ্যাড করতে হবে, বাট আমরা ক্যালকুলেটর একটু 5^5/2টা বের করে দেখি যে 5^5/2টা কত। 55 পয়েন্ট সামথিং, অনেক বেশি চেঞ্জ, মানে এত তো ডিফারেন্স আসার কথা না। সো অ্যাকচুয়ালি আমরা অনেক কম টার্ম মাল্টিপ্লাই করতেছি। তুমি চিন্তা করো ইনফিনিটিটা টার্ম মাল্টিপ্লাই করা, সরি অ্যাড করা, আর 3টা টার্ম অ্যাড করা কি একই জিনিস না। সো তোমার এখানে অনেকগুলো টার্ম অ্যাড করতে হবে, তাহলে তুমি ওইটা পাবা। বাট এখানে ক্যালকুলেটর আমাদেরকে আর অ্যালাউ করতেছে না। সো আমরা এক কাজ করি, এটা ক্যালকুলেট করি, দেন ফার্দার আরও ধরো 3টা টার্ম অ্যাড করি। একটু টাইম নিয়ে করতে হবে এটা। 5/2 লন 5 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর উপরে হচ্ছে 2^4। কত আসে এবার? 34। অনেক, এখনও অনেক ডিফারেন্স বাকি, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল অ্যাড করব, আর উপরে হচ্ছে 2^5। দেখো আস্তে আস্তে কিন্তু কাছাকাছি যাচ্ছে। দেন এরপর 6 ফ্যাক্টোরিয়ালেরটা অ্যাড করব, আর প্রত্যেকবার ওই অ্যান্সার আসতেছে তো, সো আগেরটার সাথে আমি অ্যাড করতেছি। সো এটা হচ্ছে 2^6, দেখো 49.57। সো আমি যত পাওয়ার বাড়াইতে থাকবো এটা তত 5^5/2 এর কাছে যাবে। 52.96। আরেকটা করবো লাস্ট, 54.66, আর অরিজিনাল 5^5/2 হচ্ছে 55.90। সো বুঝতেই পারতেছো আমরা অ্যাকচুয়ালি ওই ভ্যালুটার দিকে আগাচ্ছি। ওকে, আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো 3বার a ইন্টু এ, সো এখানে আমাদের টোটাল আসবে a⁶, আর এখানে আসবে a⁵। সো জেনারেল রুলটা হচ্ছে এরকম যে ধরো একটা হচ্ছে a⁴m, আর একটা ইন্টু হচ্ছে a⁴n, তাহলে অ্যান্সার হবে a⁴m প্লাস n। আবার আমরা যদি ডিভাইড করি a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল টু হবে a⁴m মাইনাস n। আর যদি এরকম হয় a⁴m হোল টু দি পাওয়ার n, তাহলে হবে a⁴mn। বাট এটা কিন্তু নট ইকুয়াল টু a⁴m টু দি পাওয়ার n, মানে a⁴m হোল টু দি পাওয়ার n আর a⁴m টু দি পাওয়ার n একই কথা না। তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ধরো 2⁵ তার স্কোয়ার কত? 2⁶, রাইট, উইচ ইজ 64। ওকে, 2⁶ হচ্ছে 64। বা এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে 2³ হচ্ছে 8, সো 8-এর স্কোয়ার উইচ ইজ 64। বাট আমি যদি ব্র্যাকেটটা না দিয়ে এভাবে লিখতাম 2⁵3², এটা কি আর সেম জিনিস ইন্ডিকেট করবে? না। তখন রুল হচ্ছে আগে এই 3² মানে হচ্ছে 9, সেটা হচ্ছে 2⁹, আর 2⁹ হচ্ছে 512। ওকে, সো সবাইকে এটা বুঝতে পারছো ডিফারেন্সটা, যে a⁴m হোল টু দি পাওয়ার n আর a⁴m টু দি পাওয়ার n একই কথা না। আবার এটাও ট্রু না যে 2⁵3² আর 2⁵2³ একই কথা, মোটেও না। দেখো 2⁵3² মানে হচ্ছে 2⁹, আর 2⁵2³ হচ্ছে 2⁸। ঠিক আছে, সো এই দুইটা কিন্তু ইকুয়াল না। সো এই ডিফারেন্সগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন এটা একটু বলো যে a⁴m হোল টু দি পাওয়ার n
আর এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম কি একই জিনিস? ওকে, সো হ্যাঁ, এটা হচ্ছে একই, দুইটা একই, কারণ এইখানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, আবার এটাও হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, এই বেসিক রুলগুলো আমাদের জানলে এই চ্যাপ্টার ইজিলি কভার হয়ে যাবে। সো এখন আসি যে তাহলে ইন্ডাইসিয়াল ইকুয়েশন বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। আর আজকে ওই যে এক্সপোনেন্টের রিলেটেড যা যা শিখাইছি সেটা এই চ্যাপ্টারে কাজে আসবে না, বাট এটা তুমি পরবর্তীতে যখন কলেজে উঠবা তখন তোমার এটা অনেক হেল্প করবে। ঠিক আছে, সো এটা আগে একটু দেখাই রাখলাম যাতে তুমি মিসকনসেপশন নিয়ে না থাকো। আচ্ছা, 5 ক্যালকুলেটর ছাড়া 5^2.5 ইজি ওয়ে আছে কি না? আমার এরকম কোনো শর্টকাট জানা নাই। 5^2.5কে আমি হয়তো এভাবে বের করবো যে 5 স্কোয়ার ইন্টু 5^½ মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু √5 মানে হচ্ছে 25√5। √5 ভ্যালু যদি তোমার মুখস্থ থাকে তাহলে মাল্টিপ্লাই করে দেখতে পারো। আচ্ছা, স্কোয়ার রুট মানে কি? কোনো জিনিসের স্কোয়ার রুট জিনিসটা অ্যাকচুয়ালি কী? যেমন এক্স স্কোয়ার সমান ধরো এ, তাহলে এক্স সমান কত? √a। এই রুট সাইনটা অ্যাকচুয়ালি কী মিন করে? রুট সাইনটা মিন করা হচ্ছে টু দি পাওয়ার হাফ। যেমন দেখো, এক্স স্কোয়ার সমান যদি এ হয়, আমি যদি বোথ সাইডের টু দি পাওয়ার হাফ নিই, তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ। এখন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হচ্ছে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু হাফ, দ্যাট ইজ এ টু দি পাওয়ার হাফ। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ। তার মানে √a, বা মানে এটাকে অনেকভাবে দেখা যায়, √a অথবা সেকেন্ড রুট অফ এ অথবা এ টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, আচ্ছা, কোনো একটা নাম্বারের nth রুট তাহলে কি মিন করে? ধরো এক্স টু দি পাওয়ার n সমান a, তাহলে এক্স সমান কত? nth রুট অফ a। এটা কি মিন করে? তুমি বোথ সাইডে পাওয়ার নাও 1/n, তাহলে এক্স টু দি পাওয়ার n ইন্টু 1/n মানে হচ্ছে 1, আর এ টু দি পাওয়ার 1/n, তাহলে এখান থেকে আমি দেখতে পারি এক্স সমান এ টু দি পাওয়ার 1/n। তার মানে কোনো একটা নাম্বারের nth রুট মানে হচ্ছে তার পাওয়ার 1/n। তাহলে কিউবিক রুট অফ 5 মানে কত? 5 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, ফোর্থ রুট অফ 5 মানে কত? 5 টু দি পাওয়ার 1/4। বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে এই আইডিয়াগুলো আমাদের থাকতে হবে। সো আমি এখন দেখাই কিভাবে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, বা এটা সলভ করার রুলটা কি। একটু ওয়েট করে দাঁড়াও। সো আমাদের একদম বেসিক একটা তোমার এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করা স্টার্ট করি। ধরো এরকম একটা কোশ্চেন দিল আমাদেরকে। আচ্ছা, আরেকটা থিওরি আমি বলতে ভুলে গেছি। ধরো এ টু দি পাওয়ার m সমান যদি এ টু দি পাওয়ার n হয়, ওকে, এ টু দি পাওয়ার m সমান যদি এ টু দি পাওয়ার n হয়, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো m আর n হচ্ছে ইকুয়াল। ওকে, m আর n হচ্ছে কি? ইকুয়াল। আর যে কোনো জিনিসের পাওয়ার রেইজ করার একটা অপশন হচ্ছে যে আমরা এই পুরো চ্যাপ্টারে কখনোই মাইনাস কোনো কিছুর পাওয়ার নিয়ে কাজ করব না, কারণ মাইনাস কোনো কিছুর পাওয়ার নিয়ে ঝামেলা হয় অনেক, এটা আমরা পরে বলবো। বাট আমরা কখনো মাইনাসের কোনো পাওয়ার নিয়ে কাজ করবো না, মানে -2 টু দি পাওয়ার সামথিং এরকম কখনো করবো না। আর আরেকটা জিনিস হচ্ছে, মানে এই যে যার পাওয়ার হিসেবে লিখবা এ টু দি পাওয়ার m একটা কি তোমার m ইন্ডেক্সের a। সো আমরা তখন বলতে পারি যে a হচ্ছে গ্রেটার দ্যান 0 হইতে হবে, মানে এটা নেগেটিভ হইতে পারবে না, 0 হইতে পারবে না, অ্যান্ড এটা 1 হইতে পারবে না। কেন 1 হইতে পারবে না দেখো, বা 0 সমান হইলেও বা কী প্রবলেম? 0 টু দি পাওয়ার যে কোনো কিছু, 0 স্কোয়ার, 0 কিউব, 0 টু দি পাওয়ার m সবসময় কী আসবে? 0ই আসবে। সো এটা একটা ননসেন্স আইডিয়া যে 0-র উপর কোনো কিছুর পাওয়ার দাও। ঠিক আছে, সো আমরা এটা ইউজ করবো না কখনো। আবার নেগেটিভ নাম্বারটা আগেই বলছি, ওইটা কেন ইউজ করবো না পরবর্তীতে বুঝতে পারবা। আর 1 কেন নিব না? কারণ 1-এর উপরও তুমি যত পাওয়ারই দিবা, ধরো 1 স্কোয়ার, 1 কিউব, 1 টু দি পাওয়ার 5, সবসময় কী আসবে? 1। ওকে, সো এটাও একটা
ননসেন্স আইডিয়া যে আমরা ওয়ানের উপর পাওয়ার দিচ্ছি। সো এইটা এর ভ্যালুটা কখনো ওয়ান হবে না। বাট 0 আর 1-এর মাঝখানে যারা যারা আছে তারা হইতে পারবে, যেমন হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4। সো এটা ভ্যালিড, এটা আমি ইউজ করতে পারবো। সো এর জন্যই বলছি মানে পজিটিভ ইন্টিজার্স বাট পজিটিভ নাম্বারস বা পজিটিভ রিয়েল নাম্বারস, ধনাত্মক বাস্তব সংখ্যা, বাট এক্সেপ্ট ওয়ান ইউজ করতে পারবো না। আচ্ছা, এই আইডিয়াটা আমাদের দরকার হবে। এখন দেখো, আমরা একদম বেসিক একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। আমাদের প্রথম ম্যাথ হচ্ছে বইয়ের ফার্স্ট এক্সাম্পল, হুইচ ইজ আমাদেরকে বলছে এই ইকুয়েশনটা সলভ করো। এটা একটা এক্সপোনেনশিয়াল বা একটা ইনডাইসিয়াল ইকুয়েশন, হুইচ ইজ 2⁻x+7 ইজ ইকুয়াল টু 4⁻x+2। আমাদের সবসময় টার্গেট থাকবে এই যে যেই নাম্বারটা নিচে আছে এই নাম্বারটাকে বলা হয় বেস, এই নাম্বারটাকে বলা হয় বেস। আমাদের সবসময় টার্গেট থাকবে নিচের দুইটা বেসকে সেম করা, মানে এই বেস দুইটাকে সেম করা। তাহলে কি লাভ হবে? কারণ আমরা জানি যদি বেস সেম হয় তখন দুইটা পাওয়ারগুলো কি হবে, মানে a⁴m সমান যদি a⁴n হয়, যেহেতু a আর a ইকুয়াল, তাই m আর n কি হবে ইকুয়াল। সো আমরা ট্রাই করবো এই 4কে সামহাউ 2তে কনভার্ট করে ফেলার। সো কী করতে পারি আমরা এখানে দেখো, 2⁻x+7 ইজ ইকুয়াল টু 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। সো 2 স্কোয়ার টু দি পাওয়ার x+2। সো 2⁻x+7 ইজ ইকুয়াল টু, এটা হবে কত, 2⁻2x+4। এখান থেকে আমরা কি লিখতে পারি ফার্দার, এর পরের লাইনটায় কি রাখা যায়, কি কনক্লুশন দেওয়া যায়? x+7 ইজ ইকুয়াল টু 2x+4। ওকে, কারণ দুইটার বেস সেম, সো তাদের পাওয়ারগুলোও সেম। সো এখান থেকে আমি x এর ভ্যালু বের করতে পারি, x সমান হচ্ছে তাহলে 3। সো এটাই আমাদের অ্যান্সার, x এর ভ্যালু 3। সো আমরা একটা সিম্পল ইনডাইসিয়াল ইকুয়েশন বা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম। এখানে ম্যাক্সিমাম ম্যাথ এরকম। ওকে, সো আমরা এরপরে আরেকটা ম্যাথে যাই। এরপর হচ্ছে এক্সাম্পল নাম্বার 12 বইয়ের। এখানে বলছে যে সলভ করো এক্সাম্পল 12, 3 × 27⁻x ইজ ইকুয়াল টু 9x⁴। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের টার্গেট হচ্ছে সবসময় সব বেসগুলোকে সেম রাখা। সো আমরা এক কাজ করতে পারি, যেহেতু সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 3, আর 27কে কী লেখা যায় বলো তো, 3³ আর 9কে কী লেখা যায়, 3 স্কোয়ার। সো আমরা এইগুলোকে চেঞ্জ করে ফেলি। কীভাবে দেখো, প্রথমে হচ্ছে 3, 27কে আমি লিখতে পারি 3⁻3x ইজ ইকুয়াল টু 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার x+4। এবার আমরা ক্যালকুলেশন করি, 3 × 3⁻3x ইজ ইকুয়াল টু 3⁻2x+8। এবার এখানে দেখো 3⁻1 × 3⁻3x আছে, মানে দুইটা মাল্টিপ্লাইড। সো আমরা এখান থেকে লিখবো 3⁻1 + 3x। ওই যে বলছিলাম দুইটা মাল্টিপ্লাইড থাকলে তাদের পাওয়ার অ্যাড হয়, 3⁻2x+8। সো এখান থেকে আমরা ফার্দার বলতে পারি 1 + 3x ইজ ইকুয়াল টু 2x+8, which is x ইজ ইকুয়াল টু 7। সো ম্যাথগুলো কিন্তু ইজি আসে, ঠিক আছে, একটু প্র্যাকটিস থাকলেই হবে। এক্সাম্পল 12-এর পর এবার আমরা এক্সাম্পল নাম্বার 13 দেখি। এক্সাম্পল নাম্বার 13। এক্সাম্পল 13-এ বলছে সলভ 3⁻mx−1 ইজ ইকুয়াল টু 3a⁻mx−2, ওয়্যার ওরা বলে দিছে যে এর ভ্যালু গ্রেটার দ্যান 0। এটা ওরা না বুঝলেও আমাদের বুঝে নিতে হয়। এর ভ্যালু 3 না, ওরা এটাও বলছে এর ভ্যালু কিন্তু 3 হবে না, আর এম এর ভ্যালুটা ওরা বলছে 0 না। ওরা এটা কোশ্চেনে বলে দিছে, বলার অবশ্যই রিজন আছে। আর এখানে আরও একটা জিনিস বুঝতে হবে, ওরা এটা বলে নাই যে a=1, বাট এটা কিন্তু আমরা আগে থেকে জানি যে এই জিনিসটা 1 হবে না। ওকে, এই জিনিসটা এর ভ্যালুটা কখনো 1 হবে না।
আচ্ছা, এবার আমরা আসি যে তাহলে এটা সলভ কীভাবে করবো। তো ধরো এই ড্রয়িং অ্যাপটা খুব ঝামেলা করে সবসময়। সেখানে এম নট ইকুয়ালস টু 0, নট ইকুয়াল 0। এখন এটা আমাদের সলভ করতে হবে। আমাদের এখান থেকে সলভ করা মানে কি? সলভ করা মানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করো, আর কিছু দরকার নেই, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা বলে আসছিলাম যে আমাদের টার্গেট থাকবে দুইটা বেসকে সেম রাখা, বাট আমরা যদি সেটা না পারি, ওরা তো বলেই দিছে যে এর ভ্যালু কখনোই 3 না, তার মানে এটা 3 হবে না। সো আমি বেস কখনোই সেম করতে পারবো না। সো এক কাজ করি, এই যে 3টা এখানে মাল্টিপ্লাই করা আছে, এইটাকে আগে লেফট সাইডে আনি। যারা একই টাইপের তাদেরকে একসাথে রাখাই ভালো। সো এখান থেকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। ওকে, এখন এরকম কিন্তু কোনো রুল নাই, দেখো, যে যদি a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m সেম হয় তাহলে a আর b ইকুয়াল। এটা কিন্তু সবসময় ট্রু না। মানে এটা ট্রু হইতে পারে, হ্যাঁ, ধরো 2 টু দি পাওয়ার 3, আবার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, যেহেতু দুইটা ইকুয়াল, দুইটার পাওয়ার সেম, তাই আমি বলতে পারি এই নাম্বারগুলোও সেম। বাট এটা ট্রু নাও হইতে পারে। তোমাকে একটা এক্সাম্পল দিলেই বুঝবা। যেমন ধরো এখানে আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি যে, ধরো আমি একটু চিন্তা করে নিই কি কোনটা দিয়ে বলা যায়। 5 2 ওকে, সো একটা এক্সাম্পল দিই। ধরো 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 9, সরি 3 টু দি পাওয়ার 8 হবে এটা। 3 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু, এটা এরকম দিলাম যে a টু দি পাওয়ার, আচ্ছা না, আমি আরো ইজি এক্সাম্পল দিই, এটা বেশি কমপ্লেক্স হয়ে যায়। ধরো 0 টু দি পাওয়ার, এখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া যায় যে 1 টু দি পাওয়ার 1 আর 0 টু দি পাওয়ার 1 হচ্ছে সেম। মানে দুইটাই, সরি দুইটা সেম না। 1 টু দি পাওয়ার 0, আমি এখানে এরকম দিই 1 টু দি পাওয়ার 0 আর 0 টু দি পাওয়ার 0 হচ্ছে সেম। আচ্ছা, 1 আর 0 আমরা অ্যাভয়েড করি, কারণ a আর b তো 1 হবে না, আমরা জানি এগুলো 1ও না 0ও না। সো আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 0। দুইটা একই, কারণ এটাও হচ্ছে 1, এটাও হচ্ছে 1, দুইটার পাওয়ার সেম। তার মানে কি আমি বলবো যে 5 আর 6 একই জিনিস? এটা কি হইতে পারে? না। সো দুইটা পাওয়ার, মানে দুইটা নাম্বার ইকুয়াল, a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m ইকুয়াল, তার মানে এই না যে a আর b সমান। মানে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। সো এখানে আমি কি করতে পারি তাহলে? তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এটাকে সাইড চেঞ্জ করে আনতে পারি, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m সমান 1। সো এখানে আমরা সেই কাজটাই করব। আমরা এখানে বলতে পারবো না যে দুইটা পাওয়ার যেহেতু সেম, a সমান 3 হইতে পারতো, a সমান 3 হইতে পারতো, বাট যে কোশ্চেন সেটার সে বলে দিচ্ছে যে না, এর ভ্যালুটা 3 না, এর ভ্যালু 3 ছাড়া অন্য কিছু। তাহলে আমরা এখানে লিখতে পারি, সাইড চেঞ্জ করে লিখতে পারি 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2 ইকুয়ালস 1। সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। আচ্ছা, 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5কে একবারে কীভাবে লেখা যায়? 3 বাই a হোল টু দি পাওয়ার 5। সেম আইডিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা দুইটার পাওয়ার যেহেতু সেম, তাই তাদেরকে একটা প্যারেন্থেসিসের আন্ডারে আনতে পারি, 3 বাই a হোল টু দি পাওয়ার mx মাইনাস 2 ইকুয়ালস 1। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার কখন, মানে কোনো কিছুর পাওয়ার কত হইলে 1 আসে? বলো তো, কোনো কিছুর পাওয়ার কত হলে অ্যান্সারটা 1 আসে? একজন অ্যান্সার দিছে, সেটা হচ্ছে 0।
মানে এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, মানে এ টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। কেউ কি এটা প্রুফ করতে পারো যে এ টু দি পাওয়ার 0 কেন 1? কেউ কি জানো এটা কীভাবে প্রুফ করতে হয়? যদি কারো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারো। প্রত্যয় বলতে পারো, রায়ান এটা জিজ্ঞেস করবে, হ্যাঁ আমি এটা এক্সপ্লেন করব। প্রত্যয় যদি জানো তুমি চ্যাট বক্সে একটু লিখতে পারো যে কীভাবে করবা, জাস্ট হালকা লিখলেই বুঝবো আমি। আর অন্যরাও একটু বলতে পারো যে এটা কীভাবে আসলো, কেন এ টু দি পাওয়ার 0 1, এটার প্রুফটা কি? তো দেখি চ্যাটে লিখছে কিনা। আচ্ছা আমি এটা করে দিই, ঠিক আছে। দেখো এ টু দি পাওয়ার 0 সমান 1, এটার প্রুফ হচ্ছে এই ফর্মুলাটা। আমরা জানি যে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n মানে হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n, মানে হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে। সো সিমিলারলি এখন আমি যদি তাহলে এটা বের করি যে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার m কত, তুমি বলবা এটা তো 1। আর তুমি যদি এক্সপোনেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করো এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m, দুইটা জিনিস ডিভাইড আকার আছে, তাহলে পাওয়ার হচ্ছে মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার m মাইনাস m কত 0, এর জন্য এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, বা এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। ওকে, বা এইভাবেও চিন্তা করতে পারো এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0 মানে কি, যে কোনো কিছু থেকে সেইটাই মাইনাস, রাইট। আর m মাইনাস m মানে কি, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার m উইচ ইজ 1। সো এটাই প্রুফ যে সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি mx মাইনাস 2 হচ্ছে তার মানে 0। সো এক্স এর ভ্যালু কত, 2/m, এটাই আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো এক্সাম্পল 13? আমরা এর পরে ম্যাথে যাবো, এবার এক্সাম্পল 14। এক্সাম্পল 14, এক্সাম্পল 14 আমাদেরকে বলছে যে একটা ইকুয়েশন 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু এ টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়ালস 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 ইন্টু এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ওরা বলে দিছে এর ভ্যালু গ্রেটার দেন 0, আমরা অলরেডি জানি সেটা, আর এ নট ইকুয়ালস হাফ, এর ভ্যালু হাফ হবে না, ঠিক আছে। এখন আমরা এই টাইপের ইকুয়েশন সলভ করার সময় সবসময় একই বেইজের নাম্বারগুলোকে এক পাশে রাখার ট্রাই করব। সো এখানে 2 বেইজওয়ালা নাম্বার আছে, এইটা এইটা আর এখানে একটা 2 টু দি পাওয়ার 1। সো সবাইকে লেফট সাইডে নিয়ে আসো। সো কি আসবে, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2। আর এ বেইজ এরকম নাম্বারগুলো রাইট সাইডে রাখো, এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস 2। আচ্ছা এখন 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 3, 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 1। এটা না বুঝতে পারলে বলো। আর এই সাইডে এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 2 হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস 2। ওকে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এটা ইউজ করার পর আমাদের এখন সব একই বেইজের নাম্বারগুলো এক পাশে চলে আসছে। আচ্ছা এখন এটা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দেখো 2 টু দি পাওয়ার তাহলে কত আসতেছে, 3x মাইনাস 5 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 1, দ্যাট মিনস 2x মাইনাস 3 ইকুয়ালস এ টু দি পাওয়ার 3 মাইনাস 2x। 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 মাইনাস 2x। আচ্ছা এখন দুইটা পাওয়ার আমরা দেখেই বুঝতেছি দুইটা পাওয়ার অলমোস্ট এক, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স, মানে এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আর একটা পাওয়া যায়। সো এক কাজ করি, আমরা ওইখান থেকে একটা মাইনাস কমন নিই,
সো একটা মাইনাস যদি কমন নেই তাহলে কত আসবে 2x minus 3 2 to the power 2x minus 3 কোনো কিছুর পাওয়ার মাইনাস সামথিং এটা মানে কি এটা হচ্ছে 1/a to the power m কেন এটার প্রুফ কি প্রুফ হচ্ছে a to the power minus m মানে হচ্ছে a to the power 0 minus m মানে হচ্ছে a to the power 0 divided by a to the power m আর a to the power 0 হচ্ছে 1 সের জন্যই মাইনাস m মানে হচ্ছে 1/a to the power m আচ্ছা সো 2 to the power 2x minus 3 is equal to 1/a to the power 2x minus 3 এখন আমি এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই এভাবে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 2 to the power 2x minus 3 into a to the power 2x minus 3 আচ্ছা এবার একটা জিনিস অ্যান্সার করো যে 5 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার এটাকে তুমি কি লিখতে পারো সংক্ষেপে 5 into 6 whole square right মানে a to the ab whole মানে ab whole to the power m মানে কি a to the power m into b to the power m আমি কিন্তু একবারে সব থিওরি পড়ায় দেন করাচ্ছি না ম্যাথের মাঝখানে যেটা এনকাউন্টার করতেছি ওইটাই এক্সপ্লেন করে দিচ্ছি ঠিক আছে এইভাবে শেখাটা বেটার সো ab whole to the power m হচ্ছে a to the power m into b to the power m একইভাবে a by b মানে এগুলো হচ্ছে রুল দেন a by b whole to the power m সমান হচ্ছে a to the power m divided by b to the power m এখন এটার তোমার রিজনটাও তুমি জিজ্ঞেস করতে পারো যে কেন ab হোল টু দি পাওয়ার m a to the power m b to the power m একটা সিম্পল এক্সাম্পল দিই ধরো 5 স্কয়ার আর 6 স্কয়ার সো 5 স্কয়ার 6 স্কয়ার মানে হচ্ছে 5 into 5 into 6 into 6 সো তুমি এখানে দুইটা 5 into 6 গ্রুপ করতে পারো সো এটাকে আমি লিখতে পারি 5 into 6 হোল স্কয়ার ওকে সো এটাকে একবারে লেখা যায় 5 into 6 হোল স্কয়ার সিমিলারলি এইটাকে আমি তাহলে কি লিখতে পারবো এই লেফট সাইডের এই টার্মটাকে একসাথে কি লেখা যায় 2a to the power 2x minus 3 equals 1 দেন এর পরের লাইনটায় আমরা কি কনক্লুশন দিতে পারবো বাকিরাও একটু ট্রাই করো যে এটা লেখা লাগবে না ডাইরেক্টলি লিখতে পারো 2x minus 3 equals 0 ঠিক আছে বা 1 সমান হচ্ছে তুমি যদি লিখে দেখাইতে চাও 1 হচ্ছে 2a to the power 0 সো এইটা আর এইটা কি তাহলে ইকুয়াল মানে কোনো কিছু পাওয়ার 0 হলেই তো 1 পাওয়া যায় ওকে সো 2x minus 3 হচ্ছে 0 সো x সমান হচ্ছে 3/2 কেউ কি আছো যে এই ম্যাথটা বোঝো নাই ওকে সো আজকে হায়ার ম্যাথ এই পর্যন্তই থাকুক বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো বাট তারপর আমি করে দিব ঠিক আছে দেখবা যে কয়েকটা এক্সাম্পল আছে আর এক্সারসাইজে কিছু ম্যাথ আছে তুমি যে কয়টা পারো করো বাকিগুলো আমি তারপর আমি যেগুলো টাফ বা ইম্পর্টেন্ট আমি ওগুলো করে দিব ওকে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর কারো কি কিছু বলার আছে এর বাইরে আচ্ছা আমাদের কয়টা বাজে একটু দেখে নিতে হবে ও এখনও টাইম আছে একটু আমি তাহলে এক্সাম্পলগুলো করে দিই কারণ তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে সো ক্লাসটা আরও 7 মিনিট আছে সো আমরা কন্টিনিউ করি সো এক্সাম্পল 14 এর পর এরপর এক্সাম্পল 15 দেখো এক্সাম্পল 15 একবার এক্সাম্পলগুলো করে দিলে তোমরা এক্সারসাইজ নিজেরাও করতে পারবা আচ্ছা এক্সাম্পল 15 এ বলছে যে a to the power minus x into a to the power x plus b to the power minus x is equal to a square b square plus 1 divided by a square b square এটা সলভ করতে বলছে বইতে এরকম দেওয়া যে a b 1 এর সমান না a এর ভ্যালু 0 থেকে বড় b এর ভ্যালু 0 থেকে বড় এখন এই ম্যাথ কিভাবে করা যায় আমরা এক কাজ করি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে এটাকে সলভ করতে হবে সো আমরা a to the power minus x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই মাল্টিপ্লাই করে দিলে a to the power minus x into a to the power x plus a to the power minus x into b to the power minus x equals a square b square plus 1 divided by a square b square a to the power x into a to the power minus x মানে হচ্ছে a to the power x minus x
প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স আর বি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এই পাশে এক কাজ করি, আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিই, তাহলে ডিভাইড বা এটাকে স্প্লিট করে দিই, তাহলে এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়। আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে 1, আর 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 2 বি টু দি পাওয়ার মাইনাস 2, যেটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 2। এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স হচ্ছে 0, আর এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো 1 প্লাস এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 2। বোথ সাইড থেকে 1 1 ক্যান্সেল হয়ে গেল, সো এখানে থাকে এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 2, সো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2, সো এক্সের ভ্যালু 2। এটাই আমাদের অ্যান্সার। এরপর এক্সাম্পল 16, এক্সাম্পল নাম্বার 16 বলছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 প্লাস 8/3। কথা হচ্ছে এটা যদি জাস্ট এইটুক থাকতো তাহলে আমরা মানে আমাদের কাছে ইজি লাগতো, বাট এই প্লাস 8/3টা একটা ঝামেলা ক্রিয়েট করছে। ওকে, এক কাজ করো, আমরা এটাকে বোথ সাইডে এলসিএম করে ফেলি, মানে রাইট সাইডটাতে এলসিএম করি, তাহলে কি আসবে 3 ইন্টু 3, যখন ফ্র্যাকশন দেখবে এলসিএম করাটাই বেটার চয়েস। সো এখানে আমার এলসিএম করার পর কত আসতেছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, আর উপরে আসতেছে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 প্লাস 8 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন ক্রস মাল্টিপ্লাই করা যায় এটার সাথে এটা, তাহলে আমরা মাল্টিপ্লাই করলে আসবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 প্লাস 8। আচ্ছা, এখন 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 প্লাস 8। এখন এইখান থেকে আমি ফার্দার কিভাবে আগাবো, এখন এখানে ঝামেলা ক্রিয়েট হচ্ছে, সো আমরা একটু এগুলোকে ভেঙে লিখি। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 6 হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 6, আর 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 8। ঠিক আছে, এখন আমরা এই 3 টু দি পাওয়ার এক্স রিলেটেড, আচ্ছা এটা ভাঙার দরকার ছিল না, ঠিক আছে, এটা আননেসেসারি, এটা না করলেও হয়তো। আবারও ঝামেলা করতেছে, একটু ওয়েট। সো এটা ভাঙার দরকার ছিল না, আমরা এটা ডিরেক্টলি লিখতে পারতাম। দেখো যে আমরা এক কাজ করি, 3 টু দি পাওয়ারের মানে 3 রিলেটেড যত টার্ম আছে সবাইকে এক পাশে নিয়ে আসি। সো এক পাশে আনলে এখানে তোমার আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়ালস 8। এই দুইটা থেকে কত কমন নেওয়া যায় বলতে পারবা? দুইটা টার্ম থেকে একটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 6 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 6, আর আরেকটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 4। কত কমন নিতে পারি এখান থেকে? থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস 4, মানে এই 3 টু দি পাওয়ার এক্স তো কমন নিতে পারবোই, আর 3 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 4 এর মধ্যে 3 টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়, তাহলে থাকে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে আমি এখানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 কমন নিতে পারি। মানে সহজ হিসাব, ধরো এ টু দি পাওয়ার একটা আছে হচ্ছে এ টু দি পাওয়ার 5x প্লাস 6, আর আরেকটা আছে এ টু দি পাওয়ার 4x মাইনাস 2, যেটা ছোট সেটা কমন নিতে পারবা। এই দুইটার মধ্যে ছোট কোনটা? 4x মাইনাস 2, সো 4x মাইনাস 2 কমন নিলে তুমি এখানে লিখবা কত হবে 4x, এ টু দি পাওয়ার 5x প্লাস 6কে এ টু দি পাওয়ার 4x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? x প্লাস 8, তাই তো? কারণ এই যে এ টু দি পাওয়ার 5x মাইনাস 4x x আর 6 মাইনাস মাইনাস 2 হচ্ছে 8, ঠিক আছে, আর এইটা হচ্ছে মাইনাস 1। সো এইভাবে আমরা কমন নিতে পারবো, ঠিক আছে। সো এখানেও আমরা একইভাবে
3x+6 আর x+4 এর মধ্যে যেটার পাওয়ার ছোট সেটা কমন নিতে পারি। 3x+4 কমন নিলে এখানে থাকবে 3 স্কোয়ার আর এখানে থাকবে 1। তুমি 3x+6 কেটে দিয়ে ভাগ দাও, দেখো 3 স্কোয়ার আসে ইকুয়ালস 8। এখন 3 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 8। সো আমাদের এই 8 আর 8 কাটা চলে গেল। সো আমরা এখান থেকে লিখব 3x+4 হচ্ছে 1, which is 3 to the power 0. So x+4 is equal to 0 or x is equal to -4. বুঝতে পারছো? সো এটাই আমাদের অ্যান্সার। সো তোমরা বাসায় এক্সাম্পল 17 আর 18টা একটু করবা, আর এক্সারসাইজ 5.3 এর কিছু ম্যাথ ট্রাই করবা। বাকিগুলো আমি করে দিব, ঠিক আছে? বা আমি ম্যাক্সিমাম করে দেবো, তারপর নিজেরা একটু ট্রাই করে নিজেরা করার ট্রাই করে দেখো, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট আমাদের ক্লাস আবার থার্সডেতে।